হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কীভাবে খুব সহজেই ভুনা খিচুড়ি রান্না করা যায়। আমি এখন ভুনা খিচুড়ির জন্য পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি এতে নিয়েছি 2 কাপের মতো পোলাও চাল, হাফ কাপের মতো মসুর ডাল। এখানে আপনারা চাইলে মুগ ডাল ইউজ করতে পারেন। আমি মুগ ডালটা দেইনি, আমার ভালো লাগে না, তাই আপনারা চাইলে অ্যাড করতে পারেন। চালে ডালে একসাথে মিক্স করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টা যে যার মতো করে ভিজিয়ে রাখতে পারেন। আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপর এটিকে রান্নার আগে ধুয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এন্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল এবং সরিষার তেলটি গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে উঠিয়ে নিব। পেঁয়াজ ভেজে রাখা তেলগুলোতে দিয়ে দিব 1 থেকে 2 চা চামচ গোটা জিরে এবং গোটা জিরেগুলোকে একটু ভেজে নেড়ে ছেড়ে এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2 থেকে 3টি এবং দিয়ে দেব তেজপাতা 2 থেকে 3টি, দিয়ে দেব গোলমরিচ 3টি, এলাচ 3টি, দারুচিনি 2 টুকরো, লবঙ্গ 3টি। সবগুলো উপকরণ একসাথে একটু ভেজে নেড়ে চেড়ে নেব। দেন এতে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এখন সবগুলো উপকরণ একসাথে ভেজে নেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচ দিতে পারেন নিজেদের ঝাল অনুযায়ী। আমি ঝাল কম খাই তাই আমি 1 চা চামচ দিয়েছি। এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে এতে 3 থেকে 4 টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এতে ধুয়ে রাখা চালের ডাল মিশ্রণটি দিয়ে দেব। চাল প্রায় দেওয়া শেষ। এখন চালগুলোকে আমি ভাজবো ভালোভাবে যাতে চালের গায়ে কোনো পানি না থাকে ততক্ষণ পর্যন্ত। 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজেছি চালগুলা। তারপর এতে আমি চাল আর ডাল মিলে নিয়েছিলাম 2.5 কাপ আর পানি দিয়ে দিব 5 কাপ। 1 কাপে যেহেতু 2 কাপ করে দিতে হয় তাই আমি 5 কাপ দিয়েছি, আপনারাও এভাবে দিবেন। এখন চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে আসলাম। ফিরে আবার একটু নেড়েচেড়ে দেব। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 2টি টমেটো কোপ। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন পানি অলরেডি শুকিয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে এতে দিয়ে দিব কাঁচামরিচ 3টি। এভাবে নেড়েচেড়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভুনা খিচুড়ি রান্না করেছি। তারপর এতে ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দেখুন আমার ভুনা খিচুড়িটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও তেমন সুস্বাদু লাগবে। বাসায় একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।